আমাদের ভেতরে কি লুকিয়ে আছে আমাদের আনন্দের চাবিকাঠি? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই সহজ কিন্তু শক্তিশালী উপায়টাই খুঁজে বের করব, যেটা আমাদের ভেতরের শান্তিকে রক্ষা করতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। ভাবুন তো, আমাদের সবার মনের ভেতরেই কিন্তু দুজন বাসিন্দা আছে, আর তাদের মধ্যেই যেন একটা সারাক্ষণের লড়াই চলে। একদিকে আছে আমাদের মনের চৌকিদার, যার কাজ শুধু কাজ করে যাওয়া, কোনো প্রশ্ন করা নয়। আর অন্যদিকে আছে মস্তিষ্কের পণ্ডিত, যার একমাত্র কাজই হল, জানেন তো, অতিরিক্ত চিন্তা করে সবকিছুকে আরও জটিল করে তোলা। তো আমাদের ভেতরের শান্তি যদি আমরা ফিরে পেতে চাই, তাহলে প্রথম কাজটাই হলো এই দুটো চরিত্রকে ভালো করে চেনা। আসুন তাহলে একটু কাছ থেকে দেখা যাক এরা আসলে কারা আর কিভাবে আমাদের প্রতিদিনের অনুভূতিকে নিয়ন্ত্রণ করছে। প্রথমে আসা যাক মনের চৌকিদারের কথায়। সে হলো আমাদের ভেতরের একজন একনিষ্ঠ রক্ষক, বুঝলেন? তার কাজটা কিন্তু একদম সহজ। কোনটা ভেতরে আসবে আর কোনটা আসবে না, সে গেটটা শুধু নিয়ন্ত্রণ করা। সে কোনো কিছু নিয়ে বেশি ভাবে না বা বিচারও করে না, শুধু নিজের দায়িত্ব পালন করে যায়। সরল কিন্তু খুবই শক্তিশালী একটা চরিত্র, তাই না? আর এর ঠিক উল্টো দিকে কি আছে জানেন? মস্তিষ্কের পণ্ডিত। তার কিন্তু সেরকম কোনো নির্দিষ্ট কাজ নেই, কিন্তু তার চিন্তা, সেটার কোনো শেষ নেই। সে সবকিছু নিয়ে মন্তব্য করতে থাকে, আর এই যে অবিরাম চিন্তা, এটাই জন্ম দেয় উদ্বেগ আর অস্থিরতার। এই মানসিক কোলাহলটা আমাদের সবার খুব পরিচিত, যা আমাদের শান্তিতে থাকতে দেয় না। তাহলে ভাবুন তো, যখন এই মস্তিষ্কের পণ্ডিতই সবকিছুর কন্ট্রোল নিয়ে নেয়, তখন কি হয়? চলুন দেখি কিভাবে এই অতিরিক্ত চিন্তা আমাদের সবচেয়ে দামি জিনিসটা, মানে আমাদের সুখ, চুরি করে নেয়। এই কথাটা একবার ভালো করে ভাবুন তো। অতিরিক্ত চিন্তা সুখের চোর। এর মানেটা খুব সোজা। আমাদের বেশি বেশি ভাবার যে অভ্যাসটা, সেটার সাথে আনন্দ হারিয়ে ফেলার একটা সরাসরি যোগ আছে। যখনই আমরা চিন্তার জালে জড়িয়ে পড়ি, ঠিক তখনই আমাদের অজান্তেই সুখটা যেন চুরি হয়ে যায়। এটা সত্যি একটা ভাবার মতো প্রশ্ন, তাই না? আমরা তো জানি এটা ক্ষতিকর, তাও কেন আমরা এই চোরটাকে আমাদের মনের ঘরে ঢুকতে দিই বলুন তো? হয়তো এর উত্তরটা আমাদের পুরনো অভ্যাসের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। আচ্ছা, বাইরের পরিস্থিতি থেকে নিজেকে কিভাবে বাঁচানো যায় তার একটা দারুণ উপায় আছে। চলুন বিষয়টা বোঝার জন্য আমরা একটা খুব সহজ কিন্তু খুব শক্তিশালী রূপকের সাহায্য নিই। শুধু কল্পনা করুন, খুব সাধারণ একটা দৃশ্য। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর আপনি আছেন ঘরের ভেতরে, একদম সুরক্ষিত। এখন বলুন তো, বাইরের ওই বৃষ্টি কি আপনাকে ভেজাতে পারবে? পারবে না, তাই না? কারণ আপনার আর বৃষ্টির মাঝে একটা দেয়াল আছে, একটা সুরক্ষা আছে। আর এটাই হলো আসল কথা। আমাদের জীবনের সমস্যা বা পরিস্থিতিগুলো হলো ওই বাইরের বৃষ্টির মতো, কিন্তু আমাদের অনুভূতিগুলো থাকে ভেতরে। আমরাই ঠিক করতে পারি কোনটাকে ভেতরে আসতে দেব আর কোনটাকে দেব না। এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম। এবার চলুন সমাধানের দিকে নজর দিই। আর সেই সমাধানটা কিন্তু বাইরে কোথাও নেই, আমাদের ভেতরেই আছে। এই ধারণাটা হয়তো আপনার পুরো ভাবনাটাই বদলে দিতে পারে। ভালো থাকা বা আনন্দটা এমন কিছু নয় যেটা আমাদের অনেক কষ্ট করে অর্জন করতে হয়। এটা আমাদের একদম স্বাভাবিক অবস্থা, বলতে পারেন আমাদের ফ্যাক্টরি সেটিং। বিষয়টা আরেকটু সহজে বোঝাই। ধরুন একজন খুব ধনী ব্যক্তি, তিনি যদি কোনো দরিদ্র এলাকাতেও যান, তিনি কি নিজেকে গরিব ভাবতে শুরু করেন? করেন না, কারণ তার ভেতরের পরিচয়টাই হলো ধনী। ঠিক সেরকমই, যার ভেতরের পরিচয়টাই হলো ভালো থাকা, বাইরের কোনো সমস্যা তাকে ভেতর থেকে খারাপ অনুভূতি দিতে পারে না। এবার তাহলে আমাদের এই গল্পের আসল হিরোর সাথে পরিচয় করার সময় হয়েছে। সেই শক্তিশালী টুল, যা ব্যবহার করে আমরা আমাদের মনের চৌকিদারকেও আরও অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারি। এই ভেতরের সাহায্যকারীকে আমরা একটা নাম দিতে পারি, ভালো অনুভূতির মধ্যস্থতাকারী। এর কাজটা কি? বাইরের পরিস্থিতি আর আমাদের ভেতরের অনুভূতির মাঝে একটা দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকা, যাতে আমাদের ভেতরের শান্তিটা সবসময় সুরক্ষিত থাকে। তাহলে প্রশ্ন হল, এই মধ্যস্থতাকারীকে আমরা চালু করব কিভাবে? এর জন্য মাত্র ৩টে সহজ ধাপ আছে। প্রথমত, কোনো কিছুতেই সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট না করে একটু থামুন। দ্বিতীয়ত, বাইরের ঘটনা আর ভেতরের অনুভূতি, এই দুটোকে আলাদা করে দেখুন। আর সবশেষে, ভালো অনুভূতিকে জোর করে আনার চেষ্টা করবেন না, তাকে নিজে থেকেই ফিরে আসার সুযোগ দিন। এ কথাটা কিন্তু খুব গভীর। আমাদের কাজ ভালো অনুভূতিকে ধাওয়া করা নয়, বরং খারাপ অনুভূতিগুলোকে শুধু আঁকড়ে ধরে রাখা বন্ধ করা। যখনই আমরা এটা করতে পারব, দেখবেন ভালো অনুভূতি নিজে থেকেই তার নিজের জায়গায় ফিরে আসছে। এতক্ষণের আলোচনা থেকে আমরা যে আসল কথাগুলো শিখলাম, চলুন শেষবার সেগুলোকে একবার দেখে নিই। এই কথাগুলোই কিন্তু আমাদের ভেতরের দুনিয়াটাকে শক্ত রাখতে সাহায্য করবে।
এই কথাগুলো সবসময় মনে রাখার চেষ্টা করবেন। 1 নম্বর, ভালো বোধ করাটাই আমাদের ডিফল্ট সেটিং। 2, অতিরিক্ত চিন্তা আমাদের সুখ চুরি করে নেয়। 3, আমরা ভেতরে থাকলে বাইরের বৃষ্টি আমাদের ভেজাতে পারে না। আর 4 নম্বর এবং সবচেয়ে জরুরি, আমাদের ভেতরের পরিচয়টাই আসল কথা। আর এটাই হলো আজকের আলোচনার একেবারে মূল শিক্ষা। যখন আমাদের ভেতরটা শক্তিশালী আর স্থির থাকে, তখন বাইরের কোনো ঝড়ই কিন্তু তাকে টলাতে পারে না। আপনার ভেতরের সেই অটল শক্তিকে জাগিয়ে তোলার রাস্তাটা আপনাকেই খুঁজে নিতে হবে। ধন্যবাদ।